গুড মর্নিং দর্শক বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরা এখন সত্যিই খুব ভালো আছি, কারণ আজকে আমরা এই একটা শীতের সকালে আমরা বেরিয়ে পড়েছি চিড়িয়াখানা যাওয়ার উদ্দেশ্যে। দেখেছো আমার ছেলের কত এক্সাইটেড! ও ওর দাদার হাত ধরে ট্রেন দেখে এত এক্সাইটেড হয়েছে যে লাফাতে শুরু করে দিয়েছে। তো দাদাকে ধরে রাখতে পারছে না। তো আমি, আমার বাবা, আমার মা আর আমার বোন ওকে নিয়ে বেরিয়েছিলাম যে চিড়িয়াখানা দেখার উদ্দেশ্যে। তো যাই হোক, ট্রেনের জন্য আমরা এখন অপেক্ষা করছি, দেখা যাক ট্রেন কখন আসে। তো ওর অনেক দিনের ইচ্ছে ছিল যে চিড়িয়াখানা দেখার, তো আজকে সেই সুযোগটা হয়েছে। আমরা সবাই সময় পেয়েছি ওকে নিয়ে বেরোনোর, তো আমরা বেরিয়ে পড়েছি। তো ট্রেন কখন আসে সেই জন্য ও এখন অপেক্ষা করছে। হ্যাঁ, আর এত দূরে ট্রেনের রাস্তায় ও কখনো না যায়নি, তাই জন্যই আরও একটু বেশি এক্সাইটেড হয়ে আছে। তো কখন ট্রেন আসবে, কখন ট্রেন আসবে, সেই জন্যে ও বলেই যাচ্ছে ট্রেন তো আর আসছেই না, ট্রেনটা যে কখন আসবে সেই জন্য অপেক্ষা করছে। তো বলতে বলতেই আমরা চলে এসেছি চিড়িয়াখানায়। তো সবাই এখন, আমরা যদিও শীতের একটু শেষের দিকে গেছি, তাও বেশ ভালোই ভিড় আছে দেখছি। তো আর হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি, আমি এখানে ভয়েস ওভারে কথা বলছি। আমি আমি গেছিলাম এই জানুয়ারির লাস্টের দিকে, একদম শীতটা শেষ হয়ে যাবে সেই সময়। ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু এডিট করা হয়নি বলে তোমাদের কাছে পাবলিশ করতে একটু দেরি হলো। হ্যাঁ, তো একটুখানি মানিয়ে গুছিয়ে নিও তোমরা সব, দোষ ত্রুটিগুলো আমার। তো এখানে আমরা এখন বসেছি একটুখানি, অনেকটা দূর থেকে এসে একটুখানি বসে একটু রেস্ট নিচ্ছি আর একটু কিছু খাওয়া দাওয়াও করে নিচ্ছি। তো এই যে আমার বোন কী যে ভাবছে আর কী যে খাচ্ছে, মনে হয় কিছু ব্রেড বা কিছু খাচ্ছে। আর ওকে একটু আমার বাবা ফ্রেশ করিয়ে দিচ্ছিল। তো একটা ড্রেস পরেছিল। তো এই খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি এখন পাখির কাছে। এই পাখিটাকে কি ব্ল্যাক কি একটা বলে, পাখিটা আমি ভুলে গেছি, কিন্তু পাখিটা খুব অদ্ভুত সুন্দর ছিল। হ্যাঁ, তো এই যে পাখি এত রকম, ম্যাকাও আমার ছেলের ফেভারিট পাখি। তো ম্যাকাও দেখতেই এখন আমরা এসেছি। আমরা চেষ্টা করছি পাখিগুলোকে ক্যাপচার করার, এত সুন্দর যে মোবাইলে মানে একদম এতটা ক্লোজে ক্যাপচার হয়নি, কিন্তু সত্যি পাখিগুলো খুবই 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 সুন্দর ছিল দেখলে। মানে একটা অন্যরকম আনন্দ লাগছিল তখন। এত বড় খাঁচার মধ্যে এতটা জায়গা জুড়ে পাখি, আমার ছেলে তো কোনো দিন ভাবতেই পারেনি এত পাখি ও একসাথে যে দেখতে পারবে, ও ভাবেনি। এই যে ময়ূরটা দেখেছো কি সুন্দর পাখনাটা! ইস, যদি বৃষ্টি হতো না, ব্যাপারটাই আলাদা রকম হতো। তাও এটাই ভালো। আর সেই আলিপুরের যে বড় ঝিলটা, সেই ঝিলে এই সারসগুলো এখন ঘুরে বেড়াচ্ছে। এই ঝিলটা কিন্তু খুব ফেমাস, তাই না? যারা আলিপুর চিড়িয়াখানায় এসেছে তারা এই ঝিলটার কথা সবাই জানো। অনেক দিন ধরে এই ঝিলটা আছে, খুব ফেমাস। আর এখানেই সব পরিযায়ী পাখিগুলো এসে ভিড় জমায়। আর হ্যাঁ, কাকগুলোও না ভেতরে ঢুকে পড়েছে। হ্যাঁ, ওদের সাথে কী করে ঢুকেছে, এই যে দেখেছো তো, কাকগুলো উড়ে বেড়াচ্ছে ওদের সাথে, ওরাও থাকছে, ওরাও পরিযায়ী পাখি হয়ে গেছে এখন। যাই হোক, সত্যি কথাই, এই শীতের সকালে এই শীতের রোদ গায়ে মেখে ঘোরার আনন্দটা যে আলাদা। হ্যাঁ, তো এখানে আমরা এখন চলে এসেছি কথা বলতে বলতে জিরাফের কাছে। উফ, কী সুন্দর দেখতে জিরাফগুলো, দেখো হাঁটা কায়দাই কি! সত্যি এরাও মানুষের থেকে কোনো অংশে কম নয় বললে ভুল হবে, এরা মানুষের থেকেও বেশি সুন্দর, বেশি বুদ্ধিমান। দেখবে একটা জিনিস দেখবে, দাঁড়াও, ওরা কীরমভাবে খাবার টাবারগুলো নিচে থেকে তুলে খাচ্ছে। এই দেখো, এরা নিচের ঘাসগুলো যখন খায় ঠিক এইরমভাবে, ওরা তো লম্বা প্রাণী, ওই ওর নিচের ঘাসগুলো ওইভাবেই খেতে থাকে ওরা। উফ, কী সুন্দর যে লাগছে না! আর আমার কী যে আনন্দ হচ্ছে, ছেলেটাকে কবে থেকে বলছিলাম যে তোকে চিড়িয়াখানায় নিয়ে যাবো। অ্যাটলিস্ট মানে ফাইনালি আমি আনতে পেরেছি। হ্যাঁ, এটাই আমার কাছে অনেক। কতটা ঘুরতে পারবো এখনও জানি না। এই বলতে বলতে আবার চলে এসেছি হাতির কাছে। হাতিটা দেখেছো, মুখটা না বাইরের দিকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর হাতিকে আমার ছেলে সত্যি, ও একটু পশু পাখি, সব পশু পাখিকেই ভালোবাসে দেখতে,
তা ওরা এতদিন মোবাইলে বা ফোনেতে বা টিভিতে এইসব এতে দেখেছে, কিন্তু চোখের সামনে থেকে দেখছি তো খুব এক্সাইটেড আমার ছেলে। এই যে ওই দিক দূরে দাঁড়িয়ে আছে একটা হাতি, আর এইখানে একটা হাতি, এই দেখো দেখো সুরটা খালি না বাইরের দিকে নিয়ে আসছে। ওরাও আসলে মানুষজনকে মানে মানুষজন যে আসছে ওদের ভালোবাসা দিচ্ছে, ওরাও আর কি সেটাকে মানে ওয়েলকাম জানাচ্ছে। যাই হোক হাতিও দেখা হয়ে গেল। এবার দেখা যাক আস্তে আস্তে হাতি দেখতে দেখতে আর কি আমরা কোথায় যাই তোমাদের আস্তে আস্তে দেখাবো। এখন অনেক কিছু দেখা বাকি আছে, সে সাপ, তারপরে বাঘ, সিংহ, অনেক কিছু, জানি না কতটা দেখতে পারবো আর কতটা এবার তোমাদের দেখাতে পারবো। তো এখন হাতিটা তো দেখি কী সুন্দর লাগছে না, হ্যাঁ সত্যি কথাই হাতিটা দেখো। আর এরা আছে অনেকটা বড় জায়গা নিয়ে, অনেকটা জায়গা নিয়ে আছে কিন্তু মানে প্রায় অনেকটাই। এই বলতে বলতে চলে এসেছি দেখো বাঘের কাছে, বাঘ দেখবো বলছিলাম, বলতে বলতেই চলে এসেছি বাঘের কাছে। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, একটু ভালো করে নোটিস করো, দেখতে পাবে বাঘ এই ওই যে ওই যে জঙ্গলের মধ্যে ঢুকে গেল, জঙ্গল নয় ঝোপ, জঙ্গল বলছি ঝোপ, ঝোপের মধ্যে ঢুকে গেল বাঘটা। তো এই বাঘটা এই বেরো 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 বেরো, এতটা কাছেতে, বেশি তো কাছে তো আর সেরকমভাবে তো ভিডিও করতে পারবো না, তাহলে আমিও আর তার এই ভিডিও না করে আমি আমার মোবাইল শুদ্ধ বাঘের পেটে থাকবো। যাই হোক, যতটুকু দূর থেকে তোমাদের দেখাতে পারছি ততটুকু দেখেই শান্তি পাও। আর যাদের দেখে মন ভালো লাগছে না তারা একদিন সময় করে চলে যাও। আর এই যে বলতে বলতে চলে এসেছি আমরা এখানে শিম্পাঞ্জির কাছে। হ্যাঁ, এই যে শিম্পাঞ্জি। আর সবাই বলছিল যে শিম্পাঞ্জিকে দেখে বলছিল এই তোর, আমার ছেলেকে বলছিল তোর তোর ফ্রেন্ড হয়, তোর ফ্রেন্ড হয়। বলছি এটা আবার কীরকম ফ্রেন্ড, ও না সিরিয়াস ভেবেছে, বলছে এটা আবার কীরকম ফ্রেন্ড। আর শিম্পাঞ্জি এই যে একটা অ্যাপেল নিয়ে বসে বসে খাচ্ছে। আর এই যেখানে মাছগুলো, এগুলো কিন্তু জানো তো ওই রুই মাছ, কাতলা মাছ এরকম টাইপের। আর আবার এই যে আমার ছেলের জন্য আবার আসতে হলো এই বাঘের এই দিকটায়। হ্যাঁ, আমি যতটা চেষ্টা করছি অল্প অল্প করে সব ভিডিওগুলো তোমাদের দেখানোর। হ্যাঁ, যতটা মানে অনেক কিছু দেখেছি তো অল্প অল্প করে সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ওই মাছটা দেখানোর পর আবার আবার এখানে এসেছি বলেই ভিডিওটা দেখাচ্ছি। ওই যে বাঘটা চলে যাচ্ছে, বাঘকে দেখার জন্য আমার ছেলে মানে সারাদিন পারলে বাঘের কাছের সামনেই বসে থাকে, বাঘ দেখবো আর বাঘ দেখবো। হ্যাঁ, তো নিয়ে আসলাম। আর সবসময় ভিডিওটা না করতে পারছি না। তো ফাইনালি আমরা বাঘটাক দেখে নিয়ে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি। আমাদের মোটামুটি সবই একটু একটু করে দেখা হয়েছে। আর আমার ছেলের সারা চিড়িয়াখানায় ঘুরে বেশ একটু ক্লান্ত। হ্যাঁ, আর এখন বাইরে থেকে বাইরের রাস্তা দেখছে আর হয়তো মনটা একটু খারাপ হয়ে গেছে। তো